বিড়ি খায়, তাহলে তার অধীনে যে ছাত্র সে কি বিড়ি ছাড়বে না বিড়ি ধরবে? এটা কি জাতির জন্য কোনো ভালো কাজ হবে? সেজন্য শিক্ষককে ভালো হতে হবে। এই জন্য বিভিন্ন দেশে যত চাকরি আছে, চাকরির যত কাঠামো আছে, সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় শিক্ষকদেরকে, যাতে আগামী দিনে দেশের নাগরিককে চরিত্রবান করে গড়ে তুলতে পারে, ভালো করে গড়ে তুলতে পারে। সেজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় শিক্ষা ব্যবস্থাকে। এবং বাজেটের মধ্যে সকল ক্ষেত্রে যত বাজেট আছে তার মধ্যে শিক্ষা খাতে সবচেয়ে বেশি বাজেট ছিল। আমরা দাবি করতে চাই আগামী যে কোনো বাজেটে শিক্ষা ব্যবস্থার বাজেট সবসময় বেশি রাখতে হবে। এই দাবি বাস্তবায়ন করতে হবে। যদি না করা হয় আন্দোলন করে দাবি আদায় করা হবে। আপনারা আমাদের দুঃখ লাগে, বিগত শিক্ষা ব্যবস্থায় চরিত্র কত খারাপ হয়েছে। আপনি দেখেন একজন মন্ত্রী, ওটি শিক্ষিত না, মন্ত্রী তো শিক্ষিত, মাস্টার পাস করা, সে কি করেছে আপনারা জানেন? সে করেছে কি 250 কত বাড়ি জানি 450 বাড়ি। আচ্ছা, একটা মানুষের বাড়ি কয়টা লাগে? ধরে বলেন না, কয়টা লাগে? একটা। কতদিন বাড়ি করেছে সে? তাহলে চুরি করে এগুলা করেছে। এই চোর যদি শিক্ষক হয়, অথবা এই চোর যদি দেশের কোন দায়িত্বে যায়, এই জাতিটা কি ভালো হবে না চোরে পরিণত হবে? বিগত সরকার, স্বৈরাচারী সরকার অধিকাংশ লোককে চোরে পরিণত করে দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? তাদের যত লোক আছে তারা এখন নাই, কোথায় গেছে? পালাই গেছে। আচ্ছা বলেন তো, ভালো মানুষ পালায়? আরে জোরে বলেন না, পালাই কারা? ভালো মানুষ কারা পালায়? চোর পালায়, ডাকাত পালায়, খুনি পালায়, আত্মসাৎকারী পালায়, সবাই পালায়। ওদের প্রধানমন্ত্রীর অধীনে একজন পিয়ন, না? একটা পিয়নের বেতন কত ছিল? প্রধানমন্ত্রীর মানে অফিসে যে পিয়ন কত ছিল মাসে? কথা বলেন না আপনার? হ্যাঁ, কত? 400 কোটি। আচ্ছা, যদি 400 কোটি নয় 300 কোটি টাকাও হয়, তো এই যে এত কোটি টাকা সে আত্মসাৎ করছে প্রধানমন্ত্রীর দপ্তরে, তাদের জন্য দায়ী পিয়ন না ওখানকার প্রধানমন্ত্রী? এটাই ওখানকার অফিসারের বস, তো যিনি দায়ী হবেন। তো প্রধানমন্ত্রীর অফিসে একজন পিয়ন মাসে 300 থেকে 400 কোটি টাকা যদি আত্মসাৎ করে, চুরি করে, সেই জাতির কোনো মান মর্যাদা সারা দুনিয়ায় থাকতে পারে? কোন মান মর্যাদা বাংলাদেশে রেখে যায় না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে কলঙ্কিত করেছে, গণতন্ত্রকে কলঙ্কিত করেছে। আমাদের দেশের ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট মানের একটা মানসম্পন্ন দেশ উপহার দিয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? তারা কি করে নাই? সব করেছে। এত ইতিহাস বলার সময় নাই। আমি বলতে চাই, এইরকম অধপতিত নিকৃষ্ট সরকার আগামী দিনে বাংলাদেশে আসুক, এটা কি আপনারা চান? তাহলে ভালো সরকার পাইতে হবে। ভালো সরকার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হলো ওই সরকার যে সরকারকে জনগণ ভালোবাসে এবং জনগণকেও সরকার ভালোবাসে। কি কথা বোঝা গেল? সরকার জনগণকে ভালোবাসবে এবং জনগণ সরকারকে ভালোবাসবে, সেই সরকারকে ভালো সরকার বলা হয়। এমন সরকার যদি পেতে হয়, তাহলে আমাদেরকে আগামী দিনে ভালো মানুষদের, সৎ লোকদের সরকারে বসাতে হবে। কথা ঠিক কিনা বলে? সেজন্য আগামী নির্বাচন যেটা আসুক, যখনই আসুক, আমরা বলবো এই নির্বাচনটা যাতে সংস্কার করেই আসে। সংস্কার করা ছাড়া যদি নির্বাচন আসে, তাহলে আগেকার মতো ওই রকমই ডাকাত আর চোর এরাই নির্বাচিত হবে। কথা ঠিক কিনা বলে? এখন থেকেই বহু লোক চুরি ডাকাতি করার পায়তারা শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? তাদের কথা এটা যে যেভাবেই হোক নির্বাচন তাড়াতাড়ি হতে হবে। আচ্ছা, যদি গত বছরের স্বৈরাচারী শাসকের আমলে যেভাবে নির্বাচন হয়েছে, ওই নির্বাচন যদি আবার এখনো হয়, এই নির্বাচনের কোনো দাম আছে? কোনো দাম নাই। আপনাদেরকে তো সব স্বাক্ষর করতে বাধ্য করেছিল শিক্ষক সমাজকে। 4-5টা ভোট পড়েছে, শতকরা 4-5%।
লিখতে বলেছে 41% ভোট লিখে দাও, স্বাক্ষর করে নাই শিক্ষকেরা, বাধ্য হয়ে করতে। আপনি ইচ্ছা করে করেছেন আমি এটা মনে করি না, যারা করেছেন বাধ্য করে করেছেন। শাসক যদি চোর হয় তার অধীনে যারাই বসবাস করবে এবং যারা চাকরি বাকরি করবে সবাইকে চোরে পরিণত করে দিয়ে যাবে, কথা ঠিক কি হবে? এই চরিত্র আমরা দেখেছি বিগত সময়। আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, সেটি হলো যে আমরা যে শিক্ষা ব্যবস্থা চাই সেই শিক্ষা ব্যবস্থাতে 60-70 বছরে আরামে থাকতে চাই। মরার পরে কোটি কোটি বছর আছে। আমাদের জীবন কি একটা না দুইটা? যদি বলেন জীবন কি একটা না দুইটা? একটা হলো পার্থিব জীবন আর একটা হলো আখিরাতের জীবন। যারা শুধু দুনিয়ার জীবন নিয়ে রাজনীতি করে এরা মানুষের আংশিক উপকার করতে পারে, কিন্তু যারা দুনিয়াতেও কল্যাণ করতে চায় আখিরাতেও কল্যাণ করতে চায় সেটাই সঠিকভাবে মানুষের কল্যাণ চায়, কথা ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী তার অধীনে আদর্শ শিক্ষক ফেডারেশন যেটা পরিচালিত হচ্ছে, এই শিক্ষক ফেডারেশনে যদি শিক্ষকরা যোগদান করে শুধু 60-70 বছরের জীবনে আরাম পাবে না কোটি কোটি বছরের জীবনে আরাম পাবে? বুঝতে পারেন নাই বোধহয়। যদি আপনি আদর্শ জীবন যাপন করেন, ইসলামী জীবন যাপন করেন, তাহলে কি শুধু দুনিয়াতে আরাম পাবেন না মরার পরেও আরাম পাবেন? অতএব আমাদের ওই জীবনই গঠন করা দরকার, যে জীবনের কারণে দুনিয়া তো আরামে থাকতে পারবো, আখিরাতেও কোটি কোটি বছরের জীবন অনন্ত জীবনে যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ যেন সেই ধরনের দল, সেই ধরনের আন্দোলন, সেই ধরনের শিক্ষক আন্দোলন করার তৌফিক আমাদেরকে দান করেন।